নীলফামারীবাসী খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে যুগে যুগে যারাই মানার ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে, কোরআন দিয়ে রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখার মন মানসিকতা নিয়ে এসেছিল, আমার আল্লাহ তাদের সম্মান মর্যাদা আকাশচুম্বী করেছে। আর যুগে যুগে যারাই আসমানি কিতাবগুলোর বিরুদ্ধাচারণ করেছিল, আপনি মিলিয়ে দেখেন একটারও কিন্তু পরিণতি ভালো হয় নাই। সবগুলো ইতিহাসে লাঞ্ছিতকর, অপমানকর মৃত্যুর সঙ্গে বিদায় নিয়েছে। এই জন্য আমি আপনাকে সাবধান করতে চাই, সতর্ক করতে চাই। পৃথিবীতে কোরআন যেহেতু আল্লাহ স্পষ্ট করে নাজিল করেন নাই, এই পৃথিবীতে কোরআন যেহেতু আল্লাহ স্পষ্ট করে নাজিল করে দিয়েছে, মানতে গেলেও আপনাকে স্পষ্ট ভাবেই মানা লাগবে। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সবাই মিলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। সাদাকাতা ইয়া রাব্বানা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সবাই মেহেরবানিতে দরুদ শরীফ একটু জবান ছেড়ে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নীলফামারী, দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় নীলফামারীবাসী
আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআনে কারীম বলবার এবং শুনবার জন্য কবুল করেছেন। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের অনুষ্ঠানে আমরা আসতে পেরে কি রেগে আছি কেউ? মন খারাপ? একটু জবাব দেওয়া লাগবে জোরে। কোরআনের এই অনুষ্ঠানে আমরা আসতে পেরে সবাই খুশি তো? খুশি কারা? হাত ওঠান দেখি। আমরা সবাই খুশি। মালিকের দরবারে যেহেতু আমরা সবাই খুশি হয়েছি, আনন্দ পেয়েছি, মজা পেয়েছি, মালিকের দরবারে এটার একটা শুকরিয়া আমরা জানাতে চাচ্ছি। কেউ জবান বন্ধ রাখবেন না, সবাই উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আমরা এসেছি আল্লাহর কোরআন শোনার জন্য। এই পৃথিবীর ময়দানে কোরআনে কারীম এমন একটা কিতাব যার ব্যাখ্যা বিশ্লেষণ বলে করে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। পারবে নাকি? আরো জোরে বলেন। আপনি কোরআন নিয়ে যত গবেষণা করবেন, কোরআন থেকে যত কথা জাতির মাঝে উপস্থাপন করবে, আপনার কাছে মনে হবে এ যেন আশ্চর্যকর বিষয়, নতুন কিছু আমি শুনতেছি। প্রতিদিন আমরা 5 ওয়াক্ত নামাজে দাঁড়িয়ে ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনি, এরপরে কোরআনে কারীমের অন্যান্য অংশগুলো শুনি। কোন মানুষ কি বলেছে আজ পর্যন্ত যে সূরা ফাতিহা আমার কাছে বিরক্ত লাগছে? আওয়াজ দিয়ে বলেন। বলে নাই। তার মানে কোরআন যত শুনবেন তত আপনার ঈমান মজবুত হবে। কোরআনের কাছে যত আসবেন তত আপনি জান্নাতের দিকে এগিয়ে যাবেন। এই পৃথিবীতে কোরআনের রাষ্ট্র গঠনের জন্য যত ভূমিকা রাখবে, মরণের পরে কোরআন আল্লাহর আদালতে আপনার জন্য সুপারিশ করবে। কোরআনের রাষ্ট্র গঠন করতে গেলে, কোরআনের পথে থাকতে গেলে, কোরআনের কাছে আসতে গেলে মার হবে, জুলুম হবে, জেল হবে, নির্যাতন হবে, অন্যায় অবিচার করে আপনার উপরে একাধারে জালেমরা স্টিম রোলার পর্যন্ত চালাবে। ও বন্ধু, আপনি মিলিয়ে দেখেন অতীতের ইতিহাস থেকে আজ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত মেলা এই পৃথিবীতে যারাই কোরআনের কাছে এসেছে একবার, যারাই প্রকৃত অর্থে ঈমানের স্বাদ পেয়েছে, হাসতে হাসতে ফাঁসির দড়িতে জীবন পর্যন্ত বিলিয়েছে, এরপরেও কোন স্বৈরাচার, কোন জালেমের কাছে মাথা নত করে নাই। কারণ কোরআন তার ঈমানটা এত মজবুত করে দিয়েছে, এত পরিমাণে কোরআন তাকে সাহস জাগিয়েছে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম, বলেন না আল্লাহু আকবার। সূরা বাকারার যত সম্ভবত 38 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর ময়দানে কোরআনে কারীম যারা মানবে, কোরআনে কারীমকে দুনিয়ায় যারা আদর্শ হিসাবে জীবনে নেবে, সেট করবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, রাসূলুল্লাহকে নেতা মেনে যারা সামনের দিকে এগিয়ে যাবে, তাদের কোনো ভয় নেই। এ কথা কার? আরো জোরে বলেন। জোর হলো না। তাদের কোনো চিন্তা নেই। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, মুমিন ঈমানদারেরা যদি বিপদে পড়ে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বাঁচানো, সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। এ কথা আমার না আল্লাহ? একজনও জবান বন্ধ রাখবেন না, সবাই বলেন কার? আরো জোরে বলেন কার? তো আল্লাহ আপনাকে বাঁচাবে। কোরআনের পথে আপনি যতই এগিয়ে আসবেন, বিপদ আসবে, আপনার উপরে নির্যাতন আসবে, আপনাকে নতুন করে রাজাকারের ট্যাগ পর্যন্ত লাগাবে, আপনাকে নতুন করে মৌলবাদী জঙ্গির ট্যাগ পর্যন্ত লাগাবে। এত কিছু বলার পরেও যখন পারবে না, তখন আপনাকে ধর্ম ব্যবসায়ী পর্যন্ত বলে গালিগালাজ করবে। আল্লাহ বলেন, কোনো ভয় নেই তোমাদের, কোনো চিন্তা নেই। তাকওয়া যদি অন্তঃকরণে আনতে পারো, তাকওয়ার ভয় ভীতি যদি অন্তরে তোমাদের এই কোরআন শোনার মাধ্যমে তৈরি হয়ে যায়, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, বলেন না আল্লাহু আকবার। সূরা আরাফের 96 নম্বর আয়াত।
আল্লাহ তাআলা বলেন তাকওয়ার ভয় ভীতি ঈমান আনার পর পরে যার অন্তরে পয়দা হবে, এই আসমান এবং এই জমিন এর মধ্যে যত বরকতের দরজা আছে সব আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব, উন্মুক্ত করে দেব। এ কথা কার? আরো জোরে বলেন। আজ আমরা বরকত দেখতে পাই না। আজ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি কোরআনের রাষ্ট্র গঠনের জন্য। আজ আমরা কোরআনের কাছে আসতে চাচ্ছি না। আজ আমরা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ গুলোকে রাজনৈতিক মনে করে দূর থেকে হাততালি দিয়ে বিদায় নিয়ে যাচ্ছি। এক কথা বলে না কেন? আলেম ওলামাদের কণ্ঠে কোরআনের কথা শোনার পরে বিভিন্ন ট্যাগ লাগিয়ে আমরা তাদেরকে সমাজে মানুষের কাছে কালার করার চিন্তা ভাবনা করছি। ও নীলফামারী বাসী, অথচ ওই আল্লাহ ব্যাখ্যা দিয়েছে দুনিয়া ঈমানের পর পরে তাকওয়ার ভয় ভীতি অন্তঃকরণে যদি আপনি আনতে পারেন, এই পৃথিবীর ময়দানে যত বরকতের দরজা আসমান আর জমিনের মধ্যে আছে সব আল্লাহ আপনার জন্য উন্মুক্ত করে দেবে। আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, বিজয় তো তোমাদের। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। এ বাংলাদেশের মধ্যে ৯৬% মুসলমান, হাতে গোনা ৪% অন্য ধর্মের লোক। এর ভিতরে হিন্দু, এর ভিতরে বৌদ্ধ, এর ভিতরে খ্রিস্টান, এর ভিতরে ইহুদি নাসারা, আরো অন্যান্য আদিবাসী যারা আছে, এই ৪%। আপনি হিসাব করে মিলিয়ে দেখেন, কোরআনের দার্স, কোরআনের অনুষ্ঠান, বড় বড় মুফাসসিরেরা এসে কোরআনের ক্লাস নিচ্ছে তাফসীর মাহফিলের আয়োজনে। আল্লাহ বলেছেন যদি মুমিন হতে পারো বিজয় তোমাদের। গ্যারান্টি কার? দুনিয়ার কোন মানুষের? কার? আল্লাহ মনে হয় কথা দিলে ২ নাম্বারই করতে পারে। আল্লাহর কথার উপরে আর কারো কথা চলে না, কারো কথা চলবেও না। ওই মালিক বলছে বিজয় তো তোমাদের, কিন্তু ব্যর্থতা আজ আমাদের মাঝে ঢুকে গিয়েছে, আমরা মুমিন হতে পারি না। আজ এমনও মানুষ মুমিনের দাবি করছে এই নিয়ে ৫ ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, যতটুকুন পারছে যাকাত দিচ্ছে, যতটুকুন পারছে সৎ কাজের আদেশ দিচ্ছে, যতটুকুন পারতেছে সামর্থ্য অনুসারে কাবা ঘর গিয়ে তাওয়াফ করে আসতেছে। ওনার কাছে এগুলো ইবাদত মনে হয়। কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, বিচার ব্যবস্থা চলুক, রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব চলুক, এটা বললেই ওনার কাছে রাজনীতি মনে হয়। এই কোয়ালিটির মানুষ, এই কোয়ালিটির মন মানসিকতা তৈরি করে কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে কোরআন শুনলেও আপনি মুমিন হতে পারবেন না। কোরআনে কারিমের ব্যাখ্যা এসেছে পৃথিবীতে কোরআন শোনার পরে কেউ যদি নাক ছিটকায়, কেউ যদি মন খারাপ করে, কেউ যদি জবান দিয়ে বলে হ্যাঁ আর কি পারা যায়, হুজুরেরা এত বলে, এগুলো কি মানা যায়? মনের ভিতরে যদি এই চিন্তায় টেন্ডেন্সিটা তৈরি করে ফেলে, কোরআন জানিয়েছে হাবিতাত আমালুকুম, অতীত জীবন থেকে শুরু করে এখন পর্যন্ত যত জীবনের ভালো আমল আছে কোরআন শোনার পরে নাক চিটকানোর কারণে, রাগ দেখানোর কারণে সব আমল আল্লাহ বরবাদ করে দেয়। আল্লাহ যদি আমল বরবাদ করে দেয়, কোন বাবা আছে ফিরাবে বলেন আমাকে? আপনি তো আন্দাজে লাফান, আপনি তো আন্দাজে কথা বলেন। আমি আপনাকে শুরুতে একটা বিষয় শুরু দিয়েছিলাম, কোরআনের কাছে যারা আসে তারা জান্নাতের দিকে এগিয়ে যায়, কারণ কোরআন মরণের পরে তাদের পক্ষে যাবে। আর কোরআনের বিরুদ্ধে যারা থাকবে, সূরা তাহার ১২৪ নম্বর আয়াত বাস্তবতায় মেলান আর নিজের জীবনের সঙ্গে চিন্তা ভাবনা করেন যে আমি কোন পথে আছি, আসলে কি কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? আমি কি আসলে ওমরের মতো কোরআনের কাছে আসতে পেরেছি? আমি কি আসলে আবু বকরের মতো কোরআনে আসতে পেরেছি? যারা দুনিয়ায় জিন্দা থাকতেই জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত পেয়েছিলেন, সুবহানাল্লাহ, কালকে বললেন আজকে বলার দরকার নেই। ও বাংলার মুসলমানেরা, কান খাড়া করে মেলা। এই দেশে কোনো হিন্দু আমাদের এই কোরআনের অনুষ্ঠানে এসে মাথায় টুপি দিয়ে, গায়ে জুব্বা দিয়ে, পাঞ্জাবি পরে আতর মেখে বসে থাকে না। যদিও আসে বাইরের দিকে বসে থাকে। একথা বলে না কেন?
এ সামনাসামনি এসে বসে থাকছে না, কারণ ওনাদের এটা প্রেস্টিজের ব্যাপার আছে। যত আলেম ওলামারা কোরআনের দার্স দেয়, কোরআন থেকে তাফসীর করে, সবার পরিচয় দিন শেষে একটাই হয়ে যাচ্ছে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা সবাই মুসলমান। আমাদের পরিচয় এটা। আমরা সব মানুষ মুসলিম দাবি করি, কেউ আগা কেটে আর কেউ গরুর গোশত খাইয়ে। একথা বলে না কেন? মুসলিম শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। আপনি স্যালেন্ডার করেন, আত্মসমর্পণ করেন, ইসলামের কাছে, কোরআনের কাছে ফিরে আসেন। আপনি আসেন না, আপনি এটার বিরুদ্ধে থাকেন। আমি বলছি আপনাকে, টেরা ব্যাখ্যা পথে যতই থাকেন, মরণের পরে কিন্তু আপনি ঠিকই সোজা হবেন। কারণ আল্লাহর ব্যাখ্যা দুনিয়ায় যাদের জীবনে জিকির নামক কেতাব কোরআন থাকবে না, মাইশাতাং দঙ্কা, দুনিয়ার জীবনটা আমি আল্লাহ তার জন্য আটো সাটো করে দেব, দঙ্কা সংকীর্ণময় করে দেব। এ কথা কার? আরো আওয়াজ দিয়ে বলেন, জোর হলো না? দঙ্কা সংকীর্ণর ব্যাখ্যায় আমি পেয়েছি, মুফাসসির একরামরা ব্যাখ্যা দিয়েছে, দঙ্কা সংকীর্ণময় বলতে বুঝিয়েছে কবর কি। কারণ একটা মানুষ যদি পাপী হয়, কবরে গেলে কবরের মাটি তাকে এমন ভাবে চাপ দেবে, ডান পাজর ভেঙ্গে বাম পাজরে ঢুকবে, বাম পাজর ভেঙ্গে ডান পাজরে ঢুকবে, অসহ্য যন্ত্রণা হবে তার। আর দুনিয়ার শাস্তির ক্ষেত্রে তাকাবেন, লক্ষ লক্ষ টাকার মালিক হতে পারে, এক কাপ চা খাবে তাও চিনি ছাড়া। ছেলে মেয়েগুলো অবাধ্যতায় দিন পার করছে, একটাও কথা শোনে না। যদি বলে ডায়ে যাও, বাই দৌড় মারে। ঘরের বউ তো আরো বড় ডাইনি হয়ে বসে আছে, একথা বলে না কেন? মাঝে মাঝে শার্টের কলার ধরে ঘোরাচ্ছে, এলাকায় কারো কাছে গিয়ে, কোনো জায়গায় গিয়ে মুখ দেখাতে পারে না। শেষে আল্লাহর বান্দা নিজেই দুনিয়া থেকে আত্মহত্যা করে বিদায় নিচ্ছে। এরকম ঘটনা এদেশে নেই? কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান করবে তাদের মরণ হবে লাঞ্ছিতকর, তাদের মরণ হবে নিকৃষ্ট। তাওরাতের বিরুদ্ধে অবস্থান করেছিল ফেরাউন, আল্লাহ একেবারে মেরেছে তো মেরেছে, নিকৃষ্ট মরণ দিয়ে শেষে শুটকি বানিয়েছে। মানুষ এখন গবেষণা চালাচ্ছে না জীবন জিন্দিগি নিয়ে। মুসা নবীর বিরোধিতা করেছিলেন এই ফেরাউন, ইব্রাহিম নবীর বিরোধিতা করেছিলেন নমরুদ, হামান, কারুন, বাচ্চা সাজ্জাদ, আবরাহা। যারাই এরকম বিরুদ্ধে ছিল আসমানি কেতাবের, তাদেরই পরিণতি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আরো জোরে বলেন। এই যে এতগুলো কথা আমি আপনাকে বললাম, আমার এই কথাগুলো কি একটাও কোনো অস্পষ্ট বক্তব্য? সব স্পষ্ট। আর আল্লাহর কোরআন আল্লাহ নাজিল করেছে স্পষ্ট করে, যাতে জিন্দা মানুষ যারা আছে ওনারা চিন্তা ভাবনা করতে পারে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোন উদাহরণ নেই, এমন কোন এক্সাম্পল নেই, এমন কোন ব্যাখ্যা নেই, বিশ্লেষণ নেই যেটা আল্লাহ কোরআনে দেওয়া বাদ দিয়েছে। আপনার কি দরকার? সব আল্লাহ কোরআনে এ টু জেড কমপ্লিট কোড আকারে নাজিল করে দিয়েছে। কিন্তু আমাদের আজকে সবচাইতে পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আমরা সব মানতে চাই, কোরআন মানতে চাই না, কোরআনের এই স্পষ্ট ব্যাখ্যাগুলো মানতে চাই না। নীলফামারীবাসী খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে যুগে যুগে যারাই মানার ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে, কোরআন দিয়ে রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখার মন মানসিকতা নিয়ে এসেছিল, আমার আল্লাহ তাদের সম্মান মর্যাদা আকাশচুম্বী করেছে। আর যুগে যুগে যারাই আসমানি কেতাবগুলোর বিরুদ্ধাচারণ করেছিল, আপনি মিলিয়ে দেখেন একটারও কিন্তু পরিণতি ভালো হয় নাই। সবগুলো ইতিহাসে লাঞ্ছিতকর, অপমানকর, মৃত্যুর সঙ্গে বিদায় নিয়েছে। এই জন্য আমি আপনাকে সাবধান করতে চাই, সতর্ক করতে চাই। পৃথিবীতে কোরআন যেহেতু আল্লাহ স্পষ্ট করে নাজিল করেন নাই, এই পৃথিবীতে কোরআন যেহেতু আল্লাহ স্পষ্ট করে নাজিল করে দিয়েছে, মানতে গেলেও আপনাকে স্পষ্ট ভাবেই মানা লাগবে। কিন্তু আজ আমরা এদেশে এমনও মানুষ আছি, ইমাম সাহেব যদি মসজিদের মধ্যে সুদের ওয়াজ করে ওনার রাগ হয়ে যায়, কথা বলে না কেন? এমনকি এদেশে এমনও মসজিদ কমিটি আছে যেটা পাক্কা সুদখোর। এই কথা বলে,
ইমাম সাহেব শুধু আয়াত পড়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ওহে ইমানদার, দুনিয়ায় তোমরা খবরদার চক্রবৃদ্ধি হারে সুদ খাবে না। এই হিসাব অনুসারে, আয়াতের ব্যাখ্যা অনুসারে যখন উনি বাস্তবতায় মেলাচ্ছে, মসজিদ কমিটিতে এমন এরকম মানুষ আছে বলছে, হুজুর আগামী সপ্তাহে আর আসবেন না। এই জায়গার মধ্যে যারা মসজিদের ইমাম এসেছেন, খতিব এসেছেন, আমি আপনাকে বলছি বন্ধু, যেই মসজিদের মেম্বারে বসে কোরআনের স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ থেকে জাতিকে মেসেজ দেওয়া যায় না, ওই মেম্বার ছেড়ে বাদাম আপনি বিক্রি করে খান। নতুবা আল্লাহর রেড সিগন্যাল আপনার জন্যে। আল্লাহ পাক বলেন, ওমান আযামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, সূরা বাকারার 140 নম্বর আয়াত। ও মানে ওই, মান মানে ব্যক্তি, আযাম সবচাইতে বড় জালেম ওইটা যেটা দুনিয়ায় কোরআনের হক কথা, সঠিক কথা জানার পরেও গোপন করে দেয়। আল্লাহ তাআলা বলেন, তো আলেম না, আমি আল্লাহর কাছে এটা জালেম। এ কথা কার? আরো জোরে বলেন। 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত মেলান তো, এদেশে সবচাইতে দিন কায়েমের বাধা বেশি হয়ে দাঁড়িয়েছে তারাই হচ্ছে আমাদের মতো কিছু টুপিওয়ালা। 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত এই জমিনে কোরআনের রাষ্ট্র গঠনের বিরোধিতা যারা করছে, সে স্টেজে হোক, সে সম্মেলনে হোক, সে সেমিনারে হোক, যে কোনো জায়গায় হোক, আপনি মেলান আমাদের মতো কিছু টুপিওয়ালারা। একথা বলেন না কেন? ওনারা একাধারে বক্তৃতা দিচ্ছে, ও এ করবেন না, ও করবেন না। আজকেও দেখলাম গাড়িতে বসে থাকতে ভিডিও। ও বন্ধু, দুনিয়ায় যেটা আলেম দাবি করার পরেও দিন কায়েমের পক্ষে কথা বলে না, যেটা আলেম দাবি করার পরেও কোরআনের আসল সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ গুলো করে না, ওটা আলেম নামের জালেম। এর পিছনে নামাজ হয় না। দলিল বলছি, লিখে নেন, সূরা বাকারার 159 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওর চাইতে বড় জালেম আর কে, যে কোরআনের হক কথা জানার পরেও গোপন করে দেয়। আমি আল্লাহ তোকে লানত দেই, আমার ফেরেশতারা লানত দেয়, লানত দিতে পারে আল্লাহর এরকম যত সৃষ্টি আছে সবাই তোকে লানত দেয়। এই হিসাব অনুসারে এবার আপনি বাস্তবতায় মেলান, যেই লোকটাকে আল্লাহ নিজে লানত দিচ্ছে, যেই লোকটার উপরে ফেরেশতাদের লানত, আল্লাহর মাখলুকাত সৃষ্টির মধ্যে যারা আছে তাকে লানত দিচ্ছে, তাহলে এনার পিছনে কেমন করে আপনার নামাজ হয় আপনি আমারে বলেন। আমরা তো টুপিদারি দেখলে বিশাল পাগল হয়ে যাই, আমরা তো টুপিদারি দেখলে পিছে পিছে দৌড়াই, কিন্তু আসল আর নকল এইটা আপনাকে চেনা লাগবে। একথা বলেন না কেন? এদেশে কারা কোরআনের পক্ষে আর কারা বিপক্ষে? বিশ্বনবীর সময় ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই, নামাজ পড়েছে, হজ করেছে, রাসূলের সঙ্গে বসে বসে ইফতারি পর্যন্ত করেছে, কোনটার কমতি ওনার জীবনে ছিল না। নবীজি বলেছেন, আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, এক নম্বরে আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। এক দৌড়ে বাড়ি গিয়ে সন্তানের নাম পাল্টিয়ে রেখে দিচ্ছে আব্দুল্লাহ, ওর 14 গোষ্ঠীর নাম বলছে আব্দুল্লাহ। রাসূল এটা আগে বলেছে। আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ, রোজা, হজ, যাকাত রাসূলের সঙ্গে বসে বসে ইফতারি করার পরেও জাহান্নামের নিচে থাকবে। কারণ কি জানেন? বাইহাকির হাদিস আর কোরআনের আয়াত দিয়ে আমি আপনাকে বাস্তব তথ্যটা উঠিয়ে ধরছি, এদিকে কান লাগান। নবীজি বলেন, দুনিয়ার ময়দানে যেই লোকটার অন্তঃকরণে শাহাদতের তামান্না আসবে না, দিন কায়েমের পক্ষে এই লোকটা ভূমিকা রাখবে না। নবীজি বলেন, যদি মারা যায় মুনাফিক হয়ে মরবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আর মুনাফিক হয়ে যারা মরে ওরা একেবারে জাহান্নামের নিচে থাকে। কথা কার? আরো জোরে বলেন। আপনি তো বিশাল বড় আলেম দাবি করেন, নিজেকে বিশাল কিছু মনে করেন,
হিংসা দিয়ে অন্তরটা তো ভরিয়ে ফেলেছেন। 5ই আগস্টের পরে থেকে পর্যন্ত এদেশের সব মানুষগুলো চেয়েছিল আলালাহুল খুল কলাম, সৃষ্টি যার, জমিনে আইন চলবে তার। আজ এদেশে দেখেন বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে কোট পরা টাইওয়ালারা না, সবচাইতে বেশি যারা গলাবাজি করছে তারাই আলেমরা। আপনি কোন দিকে হাঁটা দিচ্ছেন? চরমনাইয়ের পীর সাহেব যিনি আছেন, উনি কিন্তু ওনার একটা সেমিনারের মধ্যে ওনাদের একটা অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে একটা কথা বলেছিলেন, যেটা আজে বাংলার মানুষ হারে হারে টের পাচ্ছে। উনি বলেছিলেন ওনাদের সমাবেশে যে আগামীতে যদি টুপিওয়ালারা মুনাফিকি না করে, ইসলামী দল যেগুলো আছে এরা যদি মুনাফিকি না করে, তাহলে এদেশে রাষ্ট্র ক্ষমতায় ইসলাম এবং কোরআন যাবে। এই কথা বলেন। ওনার এই বক্তব্যের সঙ্গে আজ আপনি মিলিয়ে নেন তো, একেবারে খাপের খাপ মুনতাজের বাপ মিলে যাচ্ছে। আমরা চাই ঐক্যতা, আমরা হিংসা বিদ্বেষ চাই না। একথা বলেন না কেন? কারণ আপনি আমার ভাই, আমিও আপনার ভাই, হোক আপনি আলিয়া, হোক আপনি কওমি, হোক আপনি অন্য কোন আদর্শের, আমার দেখার বিষয় না। কারণ আল্লাহর কোরআন তো জানাচ্ছে তাতাফাররাকু ফি, দিন কায়েমের জন্য এই পৃথিবীতে কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর জন্য, কোরআনের আইন বাস্তবায়নের জন্য কার কি আদর্শ এটা দেখা বড় বিষয় না। এই জায়গায় সবচাইতে বড় বিষয় হচ্ছে কারো কোনো দলাদলি মাতামাতি কিছু চলবে না। সবাইকে এক হওয়া লাগবে, এক কাতারে আসা লাগবে। এ কথা কার? আরো জোরে বলেন। এই নীলফামারীর ময়দান থেকে আমি মেসেজ দিচ্ছি জাতিকে, চরমনাইর পীরের ওই বক্তব্য অনুসারে যে এই দেশে যতদিন না টুপিওয়ালারা এক না হবে হিংসা বিদ্বেষ বাদ দিয়ে, ততদিন এই দেশে ইসলাম কায়েমের স্বপ্ন দেখা বেগার। ইসলাম কায়েমের স্বপ্ন দেখা বাদ দেন, কারণ ইনারাই তো সবচাইতে বেশি বাধার কারণ হচ্ছে আজ আমাদের মাঝে। একথা বলেন না কেন? আমার বক্তৃতায় কেউ রাগ করবেন না, কেউ মন খারাপ করবেন না। দেশের প্রেক্ষাপট অনুসারে যেটা তাকিয়ে দেখতে পাচ্ছি ওটাই তো হচ্ছে আজ। আপনি তো ধরা খাওয়ার কাতারে থাকবেন। কোরআনের আয়াত তো আমার চোখের সামনে ভাসতেছে, কিভাবে অস্বীকার করব আমি? আপনিও বা কিভাবে অস্বীকার করবেন? আল্লাহ পাক বলেন ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসআলুন। নবী আপনাকে, এইদিকে তাকান, ইন্নাহু, নিশ্চয় নবী আপনাকে জিজ্ঞেস করবে কে? আরো জোরে বলেন। জোর হলো না? কি মানার ব্যাপারে? আরো জোরে বলেন। তাহলে এখান থেকে এটাই প্রতীয়মান, যার উপরে কোরআন নাজিল হয়েছে আল্লাহ তাকে পর্যন্ত ছাড়ছে না। তাকে পর্যন্ত আল্লাহ আয়াতের মধ্যে সংযুক্ত করে অ্যাড করে ডাক দিয়ে বলছে নবী আপনাকে এবং আপনার উম্মত যারা হবে। নবীর উম্মত কি ইহুদি খ্রিস্টান? এক কথা বলে না কেন? বৌদ্ধরা, খ্রিস্টানেরা, গারোরা, সাঁওতালেরা। কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় যারাই জবান দিয়ে বলবে আমার রব আল্লাহ, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আর সাইয়্যিদ দেন আমার মাওলানা, এই ঘোষণা যারাই কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় এসে দেবে তারাই তো দুনিয়ায় নবীর উম্মত। আল্লাহ এটাই বলেছেন নবী আপনাকে এবং আপনার উম্মত যারা হবে তাদেরকে তো আমি আল্লাহ মরণের পরে কোরআন মানার ব্যাপারে জিজ্ঞাসা করব। এই আয়াতের ব্যাখ্যা তো আপনি আমার চাইতে ভালো বোঝেন। একথা বলেন না কেন? কারণ আপনি মুফতি মুহাদ্দিস, আপনার নামের আগে নামের শেষে বিশাল বড় টাইটেল। শুধু একটা চেয়ারের লোভে পড়ে আজ আপনি যাদের সঙ্গে হাত মেলাচ্ছেন, শুনে রাখেন সামনে এমন দিন আসবে পালানোর মতো রাস্তা কিন্তু পাবেন না। এদেশে আবু সাইদের রক্ত নিয়ে খেলবেন না। এদেশের নিরীহ ছাত্রদের জীবনের
রক্ত যেগুলো ঝরেছে শরীর থেকে, এদেশে বৃথা যেতে দেবে না এদেশের মুসলমানেরা। তারা শতভাগ চেষ্টা চালাবে। কে কোন দিকে কি বলে বলুক, ওটা আমাদের দেখার বিষয় না। যেহেতু মরার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে কোরআন মানার ব্যাপারে, সেই হিসাবে দুনিয়ায় যতদিন বাঁচবো কোরআনের আন্দোলন আমরা করেই যাব। এই পক্ষে আমরা সবাই রাজি আছি। শুধু এই সামিয়ানার নিচে না, এটা বাইরে জীবনে প্র্যাকটিক্যালি মানা লাগবে। আচ্ছা, আমরা সামিয়ানার নিচে শুধু ঠিক ঠিক বলে স্লোগান দেই, বাইরে গেলেই তো আমরা কানা ঘষা শুরু করি। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পষ্ট আয়াতে ডাকছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। একেবারে স্পষ্ট আয়াত বলছি, কিন্তু কান লাগাবেন এদিকে। সূরা সাফ 61 নাম্বার সূরা, 28 নাম্বার পারার প্রথম নাম্বার রুকুর 4 নাম্বার আয়াত। আমি আয়াত থেকে আপনার মাঝে কিছু বাস্তব ব্যাখ্যা উঠিয়ে দিতে চাচ্ছি এদেশের প্রেক্ষাপট অনুসারে। আল্লাহ তাআলা বলেন, আমার ভালোবাসার নৈকট্য তোমরা কি পেতে চাও? এখানে আমাদের রাজনৈতিক মতদর্শ আলাদা হতে পারে। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ চরমোনাই, কেউ জাসদ, কেউ বাসদ, বিভিন্ন মতদর্শের লোক আমরা থাকতে পারি, কিন্তু আল্লাহর ভালোবাসা দাবিদার আমাদের সবার অন্তরে আছে। বিশ্বনবীর হাদিস, আমার আল্লাহ যদি কাউকে ভালোবাসে, ফেরেশতাদের মাঝে এলান করে দেয়, ফেরেশতারা আমি আমার এই বান্দাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমি আল্লাহ ভালোবাসি, তোমরা ভালোবাসবে। এতটুকুনে তো বান্দার হক আদায় হয় না। তামাম দুনিয়ায় আমার যত সৃষ্টি, আমার যত মাখলুকাত আছে, সবাইকে বলে দাও তারা যেন আমার এই বান্দারে ভালোবাসে। আল্লাহর ভালোবাসা নৈকট্য পাওয়ার দাবিদার আমরা সবাই রাখি। একথা বলো না কেন? হোক না আমাদের আদর্শগুলো আলাদা, হোক না আমাদের রাজনীতির প্রেক্ষাপটটা আলাদা, দিন শেষে সবাই কিন্তু আমরা একজনের কাছে গিয়ে মাথা নত করি। তিনি কে? ফকির হোক, ধনী হোক, গরিব হোক, বাচ্চা হোক, মিসকিন হোক, ইয়াতিম হোক, যেই হোক না কেন, সবাই হাত তুলে কার কাছে চায়? আরো জোরে বলেন। জোর হলো না? ওই আল্লাহ বলছেন, বান্দা আমার ভালোবাসার দাবি দুনিয়ায় তুমি যদি করো, আমি আল্লাহ বলছি তোমাকে ইউকাতিলুনা ফি সাবিলিহি, এ দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম তোমাকে করা লাগবে। কার রাস্তায়? আরো জোরে বলেন। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত দেয়া যেমন ফরজ, নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে, ঠিক তেমনি এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআনের পথে আন্দোলন করা, কোরআনের রাষ্ট্র গঠন করা নামাজ রোজার মতো ফরজ। এটা যদি আপনি অস্বীকার করেন, আপনার তো ঈমানে নেই, আপনি বেঈমান, আপনি কাফের। ফতোয়া আমি দিচ্ছি না, দিচ্ছে কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আল্লাযী অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে বিআয়াতিনা। এখানে আলেম আছে, জিজ্ঞাসা করে আয়াত শব্দের শাব্দিক অর্থ চিহ্ন, নিদর্শন। কোরআনে কারিমের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত আপনি মেলান, কোন আয়াতে ফেরাউনের কথা, কোন আয়াতে নমরুদের কথা, কোন আয়াতে দেখবেন আল্লাহর নিয়ামতের কথা, কোন আয়াতে দেখবেন আদ জাতি সামুদ জাতির ব্যাখ্যা আছে। দুনিয়ায় যুগে যুগে যারাই আল্লাহর সত্য চিহ্ন নিদর্শন পাওয়ার পরে অস্বীকার করেছে, যারা মানে নাই, আল্লাহ পাক বলেন এদের পরিচয় এরা কাফের। উলাইকা আসহাবুন নার, উলাইকা শব্দটা ইসমে ইশারা। আমার যেমন হাতের আঙ্গুল আছে, আমার আল্লাহর ওই রকম কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছে উলাইকা, এই মানুষগুলো কারা? দুনিয়ায় যারা কোরআনের ব্যাখ্যা শোনার পরেই মন খারাপ করে, অস্বীকার করে, মানতে পারে না, যারা লেলিন কালমাসকে আঁকড়িয়ে ধরে,
কোরআনকে অস্বীকার করে জীবন জিন্দেগিটা পার করে দিচ্ছে। আল্লাহ পাক বলেন এরা হচ্ছে কাফের, আর এরা মরে গেলে জাহান্নামে চিরকাল থাকবে। আপনি যদি জাহান্নামের আগুন যন্ত্রণা সহ্য করতে পারেন তো আপনি থাকেন এই পথে, আমার কোনো বাধা নেই। আমি তো জানি কোরআনের আয়াত খলিকল ইনসানা দইফা, আল্লাহ মানুষকে তো একেবারে দুর্বল করে বানিয়েছে। এখানে যদি আল্লাহ দইফ দিত তাও তো মানা যেত। একালিপ টান দিয়ে বলেছে দইফা, একেবারে দুর্বল। আপনার যদি জ্বর হয়, সর্দি কাশি হয়, কয়েকবার আপনি বদনা হাতে নিয়ে যদি টয়লেটে যান, বের হওয়ার পরেই তো বউকে মা ডাকবেন। কথা বলে না কেন? পাশে আপনার ছেলে দাঁড়িয়ে ডাক দিয়ে বলছে বাবা দাদি মারা গিয়েছে 2 বছর আগে, তুমি মা ডাকো কারে? এ তো আমার মার তোমার বউ। বলে ওই চুপ কর, হাগা হলে মানুষ এরকম কয়। একথা বলে না। আপনি কত বড় নেতা, কত বড় শক্তিশালী, আপনার তো এখানেই প্রমাণ কোরআনের আয়াত অনুযায়ী। এই জন্য আমি আপনাকে বলছি কোরআনের রাজনীতিকে, কোরআনের আন্দোলনকে অস্বীকার কইরেন না, ধরা খাবেন। সূরা বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ আরো বক্তৃতা ক্লিয়ার করলেন। আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে অস্বীকার করো তোমরা? তুমি তো ছিলে, আমি আল্লাহ জীবন দিয়েছি, আবার মরণ দেব, আবার জিন্দা করব। সুম্মা ইলাইনা তুরজাউন, আমার সামনে তোকে দাঁড় করাবো, জিজ্ঞাসা করব, বল তোকে 60 বছরের হায়াত দিয়েছিলাম, কোন পথে কাটিয়েছিস? তোকে আমি যৌবনকাল দিয়েছিলাম, এটা কোন পথে কাটিয়েছিস? সম্পদ আদি টাকা পয়সা গুলো তুই কিভাবে অর্জন করেছিস? আর 96% মুসলমানের দেশে তাকিয়ে দেখেন, যে কায়দায় সাদাবাজি শুরু হয়েছে, এরা মরে গেলে কি জবাব দেবে আল্লাহ ভালো জানে। সেদিন নওগাঁয় গেলাম মাহফিলে, আমার কথা হয়তো অনেক বিশ্বাসও নাও করতে পারেন। বলে হ্যাঁ এটা কথা হইল। বিশ্বাস করেন আর না করেন, নিজ কানে শোনা। এলাকার লোকজন বলছে ভাই এলাকার সাম্রাজ্যশীল মানুষ, কি হয়েছে তার? প্রতিদিন 2 লাখ টাকা করে চাঁদা নিত, বেচারা দিতে না পেরে রাজশাহীতে ফ্ল্যাট আছে 10 তলা, নওগাঁ শহরে ফ্ল্যাট আছে ওনার, অর্থ সম্পদ অনেক। প্রতিদিন এসে ওনার কাছ থেকে টাকা নিয়ে যেত, না দিতে পেরে শেষ পর্যন্ত নিজে গলায় গামছা পেঁচিয়ে দুনিয়ার থেকে বিদায়। আপনি কি কাজটা ভালো করলেন? মরণের পরে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, বল তোর সম্পদগুলো তুই কিভাবে অর্জন করেছিস? আর ইবাদত যদি আল্লাহর আদালতে কবুল করাতে চান, আল্লাহ বলেছেন হালালান তাইয়্যিবা, খাবারটা হওয়া লাগবে পবিত্র। এদেশের আজ কত মানুষ হারাম টাকায় রমজান মাসে ইফতারি নিয়ে দোয়া করছে, আল্লাহ আমারে মাফ করো। কসু মাফ করবে আল্লাহ? নিরীহ মানুষদের সম্পদ কেড়ে নেওয়ার পরে বিশাল অট্টালিকা তৈরি করে প্রতিদিন মুরগির রান চাবাচ্ছেন, মরিয়ে দেখেন বাটাম ফাটাবে আল্লাহ। কারণ আপনার আয়ের উৎসটাই হালাল না, আপনার ইনকামের সোর্সটাই হালাল না, আপনার একটা রুকু, একটা সেজদা, একটা ইত্তেবাও কবুল হয় না। মসজিদের কাতারে এসে সামনের কাতারে বসে বিশাল বড় আল্লাহর ওলি জায়নামাজ বগলে করে আনছে, একথা বলে না কেন? অথচ তলে তলে দেখেন হারাম খাদ্য খাবার জম। ইমাম সাহেবকে এসে হুঁশিয়ারি দেয়, দেখে শুনে কথা বললেন, ক্ষমতায় কিন্তু আমরা। চাকরি করে খেতে হলে এ জায়গায় আমাদের কথা শুনতে হবে। তুমি মরিয়ে দেখো। আর যদি চেয়ারম্যান আমাকে ডাকে, চেয়ারম্যান এখন এই নথিপত্র নোটিশ যদি দেয়, চেয়ারম্যানের সামনে আমি একা যেতে পারবো না, নিশ্চয় আগে বাবার কাছে যাবো, একথা বলে না কেন? তারপরে ভাইয়ের কাছে যাব, শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী যারা আছে তাদের কাছে পরামর্শ নেব। চেয়ারম্যান ডেকেছে, না জানি কি কয়, এরপরে আমি কয়েকজন লোক মিলে যাব চেয়ারম্যানের সামনে, নিশ্চয় তো কোনো অপরাধ করেছি। অথচ মরণের ব্যাপারে, মরণের পরে আখিরাতের ব্যাপারটা ভিন্ন রকম। সূরা আবাসার আয়াত, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, চলে যাবেন ভাইয়ের কাছে বিপদ থেকে বাঁচার জন্য, ভাই ভাইকে দেখা মাত্রই দৌড় মারবে। আমার জন্ম দেওয়া মা, আমার, আপনার, সবার
আল্লাহর ওই আদালতে বিপদে পড়ে যখন আপনি ছুটে যাবেন মায়ের কাছে, আপনার মা পর্যন্ত বলবে দুনিয়ায় আমার বিয়েই হয় নাই, তুই কোথা থেকে এসেছিস। অথচ আমার যদি এই মুহূর্তে কিছু হয়ে যায়, আমার মা খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, আপনার মা খাওয়া দাওয়া বন্ধ করবে। একথা বলে না কেন? সন্তান তো সন্তানই, হোক না সে পাগল, হোক না সে অবুঝ, হোক না সে অবাধ্য, মা বাবার কাছে সন্তান কোনোদিন বেশি হয় না, মা বাবা কষ্ট পাবে। এই মা পর্যন্ত বলবে যে আমার দুনিয়ায় বিয়েই হয় নাই, সন্তান আসলো কোত্থেকে। আপনি কার আদর্শের পিছনে দৌড়ান, কার রাজনীতিতে যান? এই যুবকেরা, আমি তোমাদের বলছি, কার পিছে দৌড়াচ্ছ? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এ স্লোগান দেওয়ার আগে বুঝে শুনে দাও। কিয়ামতে প্রত্যেকটা মানুষকে আল্লাহ নেতার সাথে ডাকবে। কথা কার? আরো জোরে বলেন। জোর হলো না? নেতা যদি বিস্কোর হয়, নেতা যদি জনগণের সাদার টাকায় রাজত্ব করে, মরণের পরে এই নেতার সামনে আপনাকে ডাকবে। এগুলো বললেই তো বলে হ্যাঁ হুজুরেরা বড় বড় গলায় কথা বলে গো, ওনারা আর এসে ওয়াজ খুঁজে পায় না। যে দেশে যে জমিনের উপরে দাউ দাউ করে আগুন জ্বলছে, এই জমিনের উপরে এই জ্বলন্ত আগুন আগে নেভানো লাগবে, এরপরে কবরের নিচের ওয়াজ করা লাগবে। কানে হাত দিয়ে সাইরালি টান দেব, ও ওয়াজ আমি পারি না। আমার টার্গেট আগে জমিনের আগুন নেভানো লাগবে। কারণ আজও কত হিন্দু যুবকের হাতে, ইসকন নামের এই জঙ্গি সংগঠনের হাতে আমার মুসলিম বোনগুলো ধর্ষণের শিকার হচ্ছে। আজও কত মানুষ চাঁদা দিতে না পেরে আত্মগোপনে চলে যাচ্ছে, জীবন পর্যন্ত কেড়ে নিচ্ছে। আজও কত মানুষ একাধারে জালেমদের টার্গেটে পড়ে দুর্নীতির শিকার হচ্ছে। এ জমিনে দাও দাও করে আগুন জ্বলছে, আর আমি কবরের নিচের ওয়াজ করব। আগে আগুন থামা। রসুল মার খেয়েছেন তায়েফে, এত পরিমাণে রসুলের শরীর থেকে ব্লাড ঝরেছে, রক্ত ঝরেছে, জুতো পর্যন্ত জমাট বেঁধে গিয়েছিল। তায়েফের পোলাপানেরা, তায়েফের বাচ্চারা পাথর মারছে রসুলের দিকে। যেই লোকটার গায়ের মধ্যে মশা মাছি পর্যন্ত বসা চাইছিল না, এই লোকটাকে আঘাত করছে। তিনবার বেহুশ হয়ে পড়ে যাচ্ছে। অহুদে গিয়ে রসুল দান দান মোবারক শহীদ করলেন। রসুলের সাহাবী হযরতে তালহা, কাফেরেরা রসুলের দিকে তীর নিক্ষেপ করেছে, তালহা গিয়ে বুক পেতে দিয়েছে। তালহার শরীরে 80টার অধিক তীর বিদ্ধ হয়েছে। হযরতে হানজালা ফরজ গোসল ছিল, ভুলে গিয়েছে। একামতে দিন কোরআনের রাষ্ট্র গঠনের জন্য ময়দানে নেমে পড়েছে। কারণ তিনারা বুঝেছে আগে জমিনের আগুন নেভানো লাগবে, এরপরে কবরের নিচে চিন্তা ভাবনা আনা লাগবে। কথা বলে না কেন? কিন্তু আজ আমরা কত মানুষ বলি হ্যাঁ হুজুরেরা আসবেন কবরের নিচে ওয়াজ করবেন। কি করব কবরের নিচে ওয়াজ করে? বলেন আমাকে। রসুল এত জুলুম, এত নির্যাতন, সাহাবীদের এত আত্মত্যাগ, বিলালের মতো মানুষকে উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে শায়িত করে দিয়েছে। বিলাল হাউমাউ করে কাঁদছে। একটা বারের জন্য জালেমদের মায়া হয় না, দয়া হয় না। এত জুলুম, এত নির্যাতন, এত ত্যাগ শিকারের পর পরে রসুল কোরআন হাতে নিয়ে বলেছিলেন খয়রুল কুরুনি করনি, আমার যুগটাই সর্বশ্রেষ্ঠ যুগ। এই 54 বছর পার হয়ে গেল স্বাধীনতার, একের পর এক শাসক এসেছে, হাত বদল হয়েছে। একথা বলেন না কেন? একের পর এক শাসক এসেছে, হাত বদল হয়েছে, জুলুমের ভার কিন্তু ঠিকই আছে। এজন্য আমরা দল মত নির্বিশেষে, কে কওমি, কে আলিয়া, কে জামাত, কে হেফাজত, কে জমিয়ত, সব বাদ, আমাদের টুপিওয়ালাদের আগে এক হওয়া লাগবে। এই ঘোষণা দিয়ে যদি আমরা ময়দানে আসতে পারি, তাহলে এই দেশে 100% চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি বন্ধ করা সম্ভব। নতুবা মরণের পরে আল্লাহর আদালতে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, বল আয়ের উৎস কিভাবে ছিল তোর, কোন কোন জায়গায় এ সম্পদ খরচ করেছিস। বিশ্ব নবীকে আল্লাহ জানাচ্ছে, হে নবী, পৃথিবীর ময়দানে
মানুষ যদি আপনাকে এসে জিজ্ঞাসা করে সম্পদাদি টাকা পয়সা খরচ করব কোন জায়গায়, নবী আপনি বলেন ভালো ভালো জায়গায়। আর এই ভালো ভালো জায়গার প্রথম নাম্বারে ফালিল ওয়ালিদাইন, এরপরে হল আকরাবিন। এই পৃথিবীতে আপনার মা বাবার পিছনে আপনি ব্যয় করেন, এরপরে নিকট আত্মীয় আপনার ঘরের বউ, তার পিছনে আপনার টাকা পয়সা আপনি খরচ করেন। সাজুগুজু করার জন্য নিজে বিউটি পার্লারে নিয়ে যান, এই সাজুগুজুটা যেন আপনার জন্য হয়। একথা বলে না কেন? ভ্যান চালক, রিক্সা চালক, অটো চালককে দেখানোর জন্য সাজুগুজু করাইয়েন না, নতুবা স্ত্রী কিন্তু আপনার জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হবে। আমার বন্ধুরা এদিকে তাকান, আর একটা প্রশ্ন তো হবে মরণের পরে, বান্দাকে আল্লাহ নিজে করবে। রসুলের হাদিস, বান্দা বল দুনিয়ায় তুই যতটুকুন জেনেছিলি কতটুকুনের ওপরে তোর আমল ছিল? এই দুনিয়ার ময়দানে যুগে যুগে যারাই কোরআনের বিধানের উপরে আমল করতে গিয়ে টিকে ছিল, আপনি তাকিয়ে দেখেন জালেমরা বিনা কারণে তাদেরকে জেলখানায় আবদ্ধ করেছিল। জোনায়েদ বাবুনগরী কি নির্যাতন, রিমান্ডের, কেঁদে ফেলবেন ওনার বক্তৃতা শুনলে আপনি। এমন কোন জায়গা নেই ওনার টর্চার করে নাই। একথা বলে না কেন? উনি তো কোরআন পড়তো, কোরআন বুঝতো। এতটুকুনের উপরে যদি উনি আমল শুরু করে দিত, তাহলে তার উপরে কোনোদিন কোনো কায়দায় নির্যাতন আসতো না। মামুনুল হক সাহেব যদি কোরআন পড়তো, কোরআন বুঝতো, এই এতটুকুনের উপরে যদি আমল করতে যেত, তাহলে তাকে কারাগারে যাওয়া লাগতো না। আমির হামজা যদি এই দুনিয়ার ময়দানে কোরআন পড়তো, কোরআন বুঝতো, এতটুকুনের উপরে যদি টিকে থাকতো, জেলে যাওয়া লাগতো না। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা কোরআন যদি বলতো, কোরআন যদি বুঝতো, কোনো সমস্যা ছিল না। যখন এনারা কোরআনের আয়াতের উপরে আমল করতে গিয়ে ঘোষণা দিয়েছে ইউকাতিলুনা ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করা ফরজ, একামতে দিন কোরআনের রাষ্ট্র গঠন করা ফরজ, তখন এই যুগে যুগে জালেমেরা একাধারে তাদের উপরে নির্যাতন চালিয়েছে। এটা নতুন কোনো বিষয় না, এটা সামনে আরো আসবে। এই জন্য আমি আপনাকে বলছি বন্ধু, কেন আপনি পিছিয়ে আছেন? কেন আপনি আজও দূরে সরে আছেন? কেন আজও আপনি এই দুনিয়ায় কোরআনের পক্ষে আসতে পারছেন না? আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা, আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাযী, অতঃপর যারা, আমানু যারা ঈমান এনেছে। এ কথা কার? আরো জোরে বলেন, জোর হলো না। ঈমান আনেনি, ঈমান আনবে না, আল্লাহ বলেন ঈমান এনেছে। এদের দায়িত্ব, এদের কর্তব্য, প্রথম নাম্বারে আমি আল্লাহ বলছি, তারা দুনিয়ায় লড়াই সংগ্রাম করবে কার রাস্তায়? আরো জোরে বলেন, কেন এ ঘোষণা আল্লাহ দিলেন? আর কেনই বা এটা নামাজ রোজার মতো ফরজ একটা ইবাদতের সমান মর্যাদা আল্লাহ দিলেন? এবার এই আয়াতের ব্যাখ্যা খুঁজতে গেলে সূরা নিসার ৭৫ নাম্বার আয়াতের দিকে আপনাকে তাকানো লাগবে। আল্লাহ পাক বলেন, কত বিদ্যা অসহায় আবাল নারী পুরুষগুলো জালেমের জুলুম সহ্য করতে না পেরে আমার কাছে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। জালেমদের যুগে যুগে বর্বরতার শিকার হয়ে, জুলুম নির্যাতনের শিকার হয়ে, চাঁদাবাজির শিকার হয়ে, সুদ ঘুষ দুর্নীতি চিটারি বাটপারির শিকার হয়ে আমার কাছে হাত তুলছে আর দোয়া করছে, আল্লাহ তুমি আমাদের বাঁচাও। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে দেখেন, কুরা করিয়া শব্দের শাব্দিক অর্থ গ্রাম, জনপদ, শহর। তারা ডাক দিয়ে বলছে, আল্লাহ এই জালেমদের হাত থেকে বাঁচাও, এই জনপদের, এই গ্রামের, এই শহরের, একথা বলে না কেন, এই রাষ্ট্রের। আল্লাহ তোমার পক্ষ থেকে একজন বন্ধু, একজন সাহায্যকারী দুনিয়ায় পাঠিয়ে দাও, যিনি আসার পরে আমাদের এগুলোর থেকে বাঁচাবে।
এজন্যই তো আল্লাহ প্রথম নাম্বারে আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেছে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, কেন লড়াই করো না, কেন সংগ্রাম করো না? একটা আয়াত তো আপনি উল্টাতে পারবেন না। এক কথা বলেন না কেন? আমি এতক্ষণ যা বলেছি একটা অস্বীকার পর্যন্ত করতে পারবেন না, আপনি একটা কথা খণ্ডন পর্যন্ত করতে পারবেন না। এই দুনিয়ায় কোরআনের রাষ্ট্র গঠন ইসলামী আন্দোলন এমনি ফরজ না। এই দুনিয়ায় ইসলামী আন্দোলন যারা করে, কোরআনের রাষ্ট্র গঠনের স্বপ্ন যারা দেখে, তারা চেয়ারের লোভে রাজনীতি করে না। লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্স হবে এই জন্য রাজনীতি করে না, কারণ তাদের কোরআনের আয়াত জানা আছে আল্লাহ হাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ, এগুলোর জন্য তোমরা প্রতিযোগিতা করো না। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশা রং তামাশা ছাড়া অন্য কোনো কিছু না। এ তো পুরাটাই ধোঁকা। এক কথা বলে না কেন? দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখেরাত তো চিরস্থায়ী। দুনিয়াটা তো আখেরাতের একটা শস্য ক্ষেত্র। এই আসি এই নেই, নিঃশ্বাস ঢুকছে বন্ধ হয়ে গেলে পৃথিবীর কারো শক্তি নেই নিঃশ্বাস ফিরিয়ে আনা। এই জাহাজ চলছে এখন এই রকম ওই রকম করে, একবার যদি টনটনা সোজা হয় পৃথিবীর কেউ আর এটাকে বাঁকা করতে পারবে না, যত বড় শক্তিশালী হয় হোক না কেন। এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ ইসলামী আন্দোলনকে এমনি নামাজ রোজার মতো ফরজ করে দেয় না, দেওয়ার পিছনে কারণ এই আয়াত। এই দুনিয়ার ময়দানে মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য আপনাকে চেষ্টা চালানো লাগবে, মাজলুম মানুষদের পাশে দাঁড়ানো লাগবে। কারণ এই বাংলাদেশের প্রেক্ষাপট অনুসারে মেলান, যার ঘরে একটা মেয়ে আছে উনি চিন্তা করে এবার না হয় মেয়ে হয়েছে, দ্বিতীয়বার গিলে চেষ্টা করে দেখবো আল্লাহ যদি একটা ছেলে দেয়। একথা বলবেন না কেন? উনি আবার চেষ্টা চালিয়েছে, আবার মেয়ে, বউয়ের উপরে মেজাজ গরম, ওই বারবার মেয়ে হয়, আর একবার হলে তোরে রাখবই না। শেষ পর্যন্ত আবার চেষ্টা চালাচ্ছে, আবার মেয়ে। বউ ভয়ে বলছে না ওগো মেয়ে হয়েছে, এ কথা বলারই সাহস পাচ্ছে না, উনি আগেই রেগে আছে। অথচ রাসূল জানিয়েছে যার একটা মেয়ে ওর একটা জান্নাত, যার দুইটা মেয়ে ওর দুইটা জান্নাত, যার তিনটা মেয়ে ওর তিনটা জান্নাত। সুবহানাল্লাহ আগে বললেন না, একটু পরে বলে না বলছে সুবহানাল্লাহ। আমি নিষেধ করছি কিন্তু ওরা কিন্তু ধরা খাবে। জান্নাত তো আর এমনি হবে না, জন্ম দিলেই তো আর জান্নাত পেয়ে যাবেন, বিষয়টা এমন না। মেয়ে সন্তান কারো ঘরে যদি আসে সবার প্রথম সুন্দর একটা নাম রাখেন, বয়স যখন হবে তার উপরে আপনি পর্দার বিধানটা দিয়ে দেন, কোরআনের শিক্ষা দেন, বিবাহ দেওয়ার সময় সৎ একটা যোগ্য ছেলের হাতে উঠিয়ে দেন। এই কয়েকটা কাজ যদি আপনি করতে পারেন আপনার মেয়ের প্রতি, তাহলে এই মেয়েটা আপনার জন্য জান্নাত। কিন্তু আজ আমরা এদেশে মেয়ে বড় হলেও পর্দায় রাখতে পারি না, নিজে বাজারে নিয়ে গিয়ে শাড়ির নামে মশারি কিনে দিচ্ছে, বউকে ডিস্কো বানিয়ে সাজিয়ে রাখছে। এক কথা বলে না কেন? যেভাবে মন চাচ্ছে মোটর সাইকেলে নিয়ে ঘোরাফেরা করছে, জাতিকে বোঝাতে চাই আমি একা দেখবো কেন, তোমরাও দেখো, তোমাদের হক নেই। উনি হক আদায় করছে। আমার বন্ধুরা, আমি হাসির খোরাক দেইনি, এখানে শিক্ষা আছে। আমি এই কথাটা বলার জন্য এত দূর পর্যন্ত এসেছি। আমাদের সমাজে বিশেষ করে আমার এই নীলফামারী জেলা, এ তো আমার জেলা, আমার অহংকার, আমার গর্ব, আমি এই এলাকার সন্তান। আমার এই জেলায় আমি দেখি একটা গরিব মানুষ রিক্সা চালিয়ে খায়, ভ্যান চালিয়ে খায়, মেয়া যদি বিয়ে দিতে যায় 2.5-3 লাখ টাকার নিচে দিতে পারে না। বেচারা কি করবে, শেষে ভ্যান পর্যন্ত বিক্রি করে, ভিটে মাটি বিক্রি করে মেয়ের সুখের জন্য। একটা মেয়েকে বিয়ে দিতেই যদি 3-4 লক্ষ টাকা খরচ করা লাগে, তারও দুইটা আছে, কি করবে? শেষে দেখা যায় এলাকার মাতাব্বর যারা আছে, ধনী মানুষ যারা আছে, তাদের কাছে গিয়ে হাত পাতে, ভাই কিছু টাকা দেন,
আল্লাহর বান্দারা এমন হয়ে বসে আছে, সুদের ফ্যাক্টরি খুলে বসে আছে। নেন টাকা, অসুবিধা নেই, এক মাসে 1,20,000 টাকা দেওয়া লাগবে। বাধ্য হয়ে টাকা নেই নাই, মেয়েগুলোর বিয়ে দিয়ে দেয়। মেয়ে বড় হলে তো আর ঘরে রাখা যায় না, শেষ পর্যন্ত ঋণের বিশাল একটা বোঝা মাথার উপরে। শেষে আল্লাহর বান্দা কি করবে? ঘর বাড়ি ভিটে মাটি সব ছেড়ে দিয়ে এই ঋণের টাকা পরিশোধ করে। শেষে এনাদের ঠিকানা হয় রেলওয়ে স্টেশনে। একথা বলে না কেন? এনাদের ঠিকানা হয় বিভিন্ন বৃদ্ধাশ্রমে, বিভিন্ন জায়গার মধ্যে এরা পরে পরে রাত কাটায়। ও বাংলার মুসলমান, এই জমিনে আল্লাহ এই জন্যই কোরআনে রাষ্ট্র গঠন করতে বলেছেন, যাতে নতুন করে আর কোন সুদখোর সুদের মাধ্যমে মানুষের জায়গা জমি ভিটে মাটি কেড়ে না নেয়। এদেশে যারা যুবক আছে, যারা পড়াশোনা করছে, আপনি মেলাবেন একটা চাকরির জন্য যদি অফিসে যায় ইন্টারভিউ দিতে, সিভি দেখছে সব কিছু ওকে, সব কিছু দেখার পরে ডাক দিয়ে বলছে এদিকে আয়। কি হয়েছে? 10 লাখ টাকা যদি এখন এই আনতে পারো, এই চাকরি তোমার, আমি গ্যারান্টি দিলাম। বলছে স্যার আমি গরিব মানুষ। বাবা আমার কৃষক মানুষ, এত টাকা তো দিতে পারবে না। বলে তো চাকরিও করা লাগবে না। শেষ পর্যন্ত ওই জায়গা থেকে ফিরে আসে। কথা বলে না কেন? এসে হয় না ডিম বিক্রি করছে নাই, বাদাম বিক্রি করছে নাই, কোম্পানিতে চলে যাচ্ছে। অথচ এই ছেলেটার যোগ্যতা ছিল ওই চেয়ারটার মধ্যে বসার। আপনি তো ঘুষ নামক বিধান দিয়ে আর বসতেই দিলেন না। ও নীলফামারীর মুসলমানেরা, কোরআনের রাষ্ট্র এই জন্যই দরকার, যাতে কোনো জালেম নতুন করে এই ঘুষ নামক বিধান দিয়ে কোন যোগ্য ছেলের জীবনটা নষ্ট না করে। আপনি তো আন্দাজে লাফান, আন্দাজে রাজাকার বলেন, আমরা তো এই পদক্ষেপ চাই। আপনি আন্দাজে আমাদের বিরুদ্ধে গিয়ে ফতোয়া দেন, এদের ভোট দেবেন না, এদের এই করবেন না। আপনার তো লজ্জা থাকা দরকার। রাসূল এইগুলোই তো প্রতিষ্ঠা করেছিলেন, প্রত্যেকটা মানুষ যেন শান্তিতে থাকতে পারে, বাঁচতে পারে। রাসূলের প্রচেষ্টা চেষ্টা ছিল এই চাই। আজ এই প্রচেষ্টা, এই চেষ্টা যখন আমাদের আমিরেরা হাতে নিয়ে মাঠে ময়দানে জীবনের রিস্ক নিয়ে এই 16-17 বছর নির্যাতনের শিকার হয়ে কাজ চালাতে গেল, তখন এই দেশে তাহিরির মতো কিছু বাউলেরা আমাদের এই আমিরকে নিয়ে পর্যন্ত উল্টাপাল্টা কথা বলে। সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। এদেশের ঘুমন্ত মুসলমানদের জাগাতে যাবেন না, শেষে পালানোর রাস্তা খুঁজে পাবেন না। মুসলমান ধরে না, ধরলে কিন্তু বাপ বলার সময় দেবে না। কথা বলেন, হুঁশিয়ার ভাবে বলেন। আপনি মাজার নিয়ে ব্যবসা করেন, আপনি মাজার নিয়ে দুর্নীতি করেন, আপনি খানকা নিয়ে পড়ে আছেন, আপনি মাঠ ময়দানের বুঝবেন কি? আপনি কোরআনের আন্দোলনের বুঝবেন কি? আপনার তো খানকা টেবিলের নিচ দিয়ে নেয়, রুমাল ছেড়ে দিচ্ছে। এক কথা বলেন না কেন? বড় বড় গলাবাজি বক্তব্য দেওয়া যায় ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে। এই পদক্ষেপগুলোর স্বপ্ন দেখা সবার পক্ষে সম্ভব না। এরকম করে যত দিক আছে সব হাতিয়ার হিসেবে তারা হাতে নিয়েছে, এই প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে। এজন্যই তো গণজোয়ার এসেছে। আগামীতে সব মানুষের একটাই স্লোগান, দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে। এই মুসলমান কারা রাজি? হাত ওঠান দেখি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নীলফামারীবাসী, আমি আপনাকে মাত্র 2টা পয়েন্ট বলেছি। এই 2টা পয়েন্ট থেকে আপনি সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গিয়েছেন এদেশে কেন কোরআনের রাষ্ট্র কায়েম করা দরকার। রাষ্ট্রটা মনের মধ্যে কম লাগবে, একথা বলে না কেন? কারণ আমি প্রায় কোনো না কোনো জেলায় যাচ্ছি, প্রায় কোনো না কোনো গ্রামে, কোনো না কোনো ইউনিয়নে আল্লাহ আমারে নিয়ে যাচ্ছে। 2-1 জনের কথা কি বললো, কষ্ট নেওয়ার দরকার নেই। কিন্তু আমার ঘরের মানুষ, রক্তীয় মানুষ যদি আমারে কষ্ট দেয়, আমার তো কলিজা ছিঁড়ে যাবে, আমার তো কষ্ট হবে অনেক। আবু জাহেল কিন্তু রাসূলের আপন চাচা ছিল না, কিন্তু এই আবু লাহাব রাসূলের আপন চাচা ছিল। এ কথা বলেছে চাচি সহকারে, রাসূল খারাপ করেছে। শেষ পর্যন্ত
আল্লাহ তাআলা নবীজির মন ভালো করার জন্যে জিবরিলের মাধ্যমে সূরা কাউসার নিয়ে এসে বলছে, নবী কিসের মন খারাপ? আল্লাহ তো আপনাকে হাউজে কাউসার দান করেছে। এই সূরা 3 নম্বর আয়াতে দেখবে, নবী আপনাকে যারা লেজ কাটা নির্বংশ বলে গালি দেয়, ওরাই তো লেজ কাটা, ওরাই তো নির্বংশ। আজ আবু লাহাবকে, আবু জাহেলকে মানুষ যত গালি দেবে, মানুষ তত বাহবা দেবে। কথা বলেন, নবী আপনার কোনো মন খারাপ নেই। কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় আপনার হাজার হাজার রুহানি সন্তান তৈরি হবে। আপনার মান, আপনার শান কোন জালেম আবু লাহাবের মতো যদি খাটো করতে যায়, আপনার এই রুহানি সন্তানগুলো জীবন দেবে, তারপরেও আপনার মান অপমান সহ্য করবে না। এজন্যই তো বাংলাদেশে দেখা যায়, এজন্যই তো মুসলিম কান্ট্রি গুলোতে দেখা যায় এদেশের মুসলমানেরা নামাজ পড়তে না পারে, রোজা রাখতে না পারে, হজ করতে না পারে, যাকাত দিতে না পারে। রাসূলকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, ওর পিঠের চামড়া তুলে দিতে 1 সেকেন্ড দেরি করবে না। নবীজিকে তো আল্লাহ এটাই জানিয়েছে। নবী মন খারাপ কিসের আপনার? এরকম হাজারো রুহানি সন্তান আমি আল্লাহ দেব। আমার আল্লাহ আমার এই ছোট্ট জবান দিয়ে এতক্ষণ যাবত আপনাদের মাঝে যত কথা ডেলিভারি দেওয়ার, অ্যাডভার্টাইজ করার তৌফিক দিলে, এ কথা আগে আমাকে আপনাদেরকে আমল করার যেন তৌফিক দান করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।